ঝিঙে আলুর পোস্ত তো অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো ভাবে একবার বানিয়ে দেখবেন, এক থালা ভাত এই ঝিঙে আলুর পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কিভাবে ঝিঙে আলুর পোস্ত রান্না করি সেটাই শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে ঝিঙে আলুর পোস্তটা তৈরি করে দেখাবো। আর এইভাবে ঝিঙে আলুর পোস্ত বানালে খেতেও খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ঝিঙে আলুর পোস্ত বানানোর জন্য প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়ে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি পোস্তটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 6 চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে জল না দিয়ে একবার গ্রাইন্ড করে নেব। জল না দিয়ে পোস্তটাকে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি। এরপর জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে পোস্তটাকে গ্রাইন্ড করে নিলে খুব ভালো পেস্টও হয়, আর আগের থেকে ভিজিয়ে রাখার দরকারও পড়ে না। পোস্তর পেস্টটা রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। নিরামিষ দিনে এই পোস্তটা বানালে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। নেড়ে চেড়ে আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলু আর ঝিঙেগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ঝিঙেগুলো দেওয়ার পরপরই লবণ দেওয়া চলবে না, কারণ ঝিঙেগুলোকে ভাজার সময় ঝিঙাগুলো থেকে এমনিতেই জল বার হবে, তাই ওই সময় লবণ দিলে আরও জল বার হয়ে যাবে। এই জন্য ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর লবণটা দিতে হবে। এখন এর মধ্যে অর্ধেকটা টমেটো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো রেডি করে রাখা পোস্তর পেস্টটা। অল্প একটু পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দেব। নেড়ে চেড়ে পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেখুন পোস্ত থেকে হালকা তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো জল। জল দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না, কারণ আমি পোস্তটাকে একটু মাখো মাখো তৈরি করব। আর যেহেতু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই আলুগুলো একটু নরমও হয়ে গেছে, তাই সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তার জন্য আমি এখানে বেশি পরিমাণে জল যোগ করিনি। এরপর ঢাকা দিয়ে আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা আর অল্প সরষের তেল। সবশেষে সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সবশেষে সরষের তেল দেওয়ার ফলে পোস্তর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঝিঙে আলুর পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে সার্ভ করে দেব। ঝিঙে আলুর পোস্তটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। গরম ভাতে যদি থাকে এরকম ঝিঙে আলুর পোস্ত, তাহলে তো খাওয়াটা একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।